আমরা চাইলে কি করতে পারি, গোল্ডেন রেশিওর সাইজ অনুযায়ী ক্রিয়েট করতে পারি। এগুলো কিন্তু আবার পেন টুলে পারা যাবে না, কারণ পেন টুলে রাউন্ড শেপ দেওয়া, তারপর হচ্ছে দেখুন এখানে ক্রোম, এটা আবার পেন টুলে করা যাবে। তো পেন টুলে করতে হলে আপনাকে পুরোটাকে একবার স্কেচ করে তারপর প্রত্যেকটাকে আবার ডিভাইড করা। তো সহজ হচ্ছে আপনার যে কোনো একটা টুলস নিয়ে। আচ্ছা থাক, আমি কয়েকটা ইমেজ নিয়ে আসছি। এই ইমেজগুলো দেখলে হচ্ছে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। এগুলো নিয়ে আমি ওপেন করি। এটা একটু খেয়াল করেন, এই যে হচ্ছে পিকচারের মার্ক লোগো, পুরোটাই কি করলো, ইলিপস দিয়ে। এটা ভালো করে বোঝার জন্য খেয়াল করেন, এই যে প্রত্যেকটা ইলিপস, এগুলো আমরা গত ক্লাসে এই গোল্ডেন রেশিও সাইজ অনুযায়ী নিয়ে করে রেখে দিয়েছি। তো একবার যদি আপনি করে রেখে দেন তাহলে প্রত্যেকটা লোগো আপনাকে আর নতুন করে নিতে হবে না। জাস্ট আপনি যখন হচ্ছে যে শেপটা লাগবে, মনে করেন এখানে আর্টে হয়ে গেছে, এই আর্টটা আমাদের এটা মেবি ওকে। তো এই ইলিপস দিয়ে দেখবেন কোন জায়গায় হচ্ছে কোন ইলিপসটা অ্যাডজাস্ট করে, ঠিক আছে। যদি ফিক্সড হয়ে যায় তখন আপনি এটাতেই দিতে হবে। আপনি নিজে হচ্ছে এটাকে আপনি ছোট বড় করতে পারবেন না। মনে করেন হচ্ছে এটা হচ্ছে না, আপনি এর থেকে বড় বা এখানে 8, আপনি 5 সাইজের একটা ইলিপস নিয়ে নিছেন। তো 5 নেওয়ার পর এই জায়গাটা যদি না হয় তো আপনি কী করতে পারেন, শিফট অল্টার ধরে সেন্টার থেকে বড় ছোট করতে পারেন। বাট আপনার কন্ডিশন হচ্ছে এই ইলিপস থেকে আপনি কোনো ছোট বড় করতে পারবেন না। দরকার পড়লে হচ্ছে আপনার যদি বড় সাইজের ইলিপস লাগে তখন আপনি 8 না নিয়ে এটা নেন, বা যদি আপনার ছোট লাগে তখন 5 নেন। মানে আপনার পুরো কাজটাই করতে হবে এই ইলিপস দিয়ে, ঠিক আছে। তো আমরা এই যে পিকচারের মার্ক, এটা এগুলো করা যাবে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা পিকচারের মার্ক লোগো। এই যে এখানে পেপসি লোগোটা, এটাও কিন্তু ইলিপস দিয়ে। তারপর হচ্ছে টুইটারটা নিয়ে আসি। এই যে খেয়াল করছেন এতগুলো সার্কেল দিয়ে এই টুইটারটা, মনে হচ্ছিল প্রথম যে এটা পেন টুলে মেবি করা, কারণ যেহেতু হচ্ছে একটা স্কেচ কোনো একটা বার্ড পাখি, তো হচ্ছে এখানে আপনি এটা পেন টুল দিয়ে করতে পারতেন, ঠিক আছে। তো দেখা যায় প্রত্যেকটা আপনাকে শুধু ইলিপস দিয়ে নিতে হবে। মানে এই টাইপের যত ধরনের লোগো আপনি করতে চান শুধু অ্যাবস্ট্রাক্ট দিয়ে এই গোল্ডেন রেশিওর সাইজ ফলো করে আপনাকে করতে হবে। এটাও ছিল গোল্ডেন রেশিও। আজকে আমরা দেখবো হচ্ছে টুইটার। আপনি চাইলে এটা পাশে রেখে আপনার কাজের সুবিধার্থে, মনে করেন হচ্ছে আপনি নিজে নিজে করতেছেন, শুধু টুইটার ইমেজটা নিয়ে এসে, এই যে টুইটার ইমেজ, এটাকে নিয়ে এসে আপনি আপনার এখানে সার্কেল থেকে একটা একটা করে আপনি দিবেন। তো অনেক সময় দেখা যায় কি আপনি একটা বাড়তি ইলিপস নিতে পারেন বা একটা কমও নিতে পারেন, বা আপনার অনেক সময় লাগবে এই প্রতিটা হচ্ছে ইলিপস দিয়ে এটা করতে। তো যদি পাশে এটা রেখে দেন তাহলে আপনি একটা আইডিয়া নিয়ে করতে পারেন যে আপনার এখানের জন্য কোন ইলিপসটা নিতে হবে, বা এই যে হচ্ছে সব থেকে বড় হচ্ছে যে শেপটা, এটাতে আপনাকে একটা নাকি দুইটা দিতে হবে। তাহলে আমরা আমাদের ইলিপসগুলো নিয়ে আসি। এই যে ইলিপসটা, এখান থেকে আমরা 3টা নেব, কারণ এই ছোটোগুলো লাগবে না। খেয়াল করেন যদি মনে করেন যে এখানে এই শেপে দিতে হবে তাহলে তো নিয়ে আসতে পারি। পুরোটা সার্কেল, একটা ইলিপস, আপাতত 3টা নিয়ে আসি, পরবর্তীতে যদি দেখি আরও ছোট লাগে তখন নিয়ে আসবো 3টা। আচ্ছা আপু, মনে করেন আমাদের কাছে এই ফিউচারের এই পিকচার নাই, আপনারা নিয়ে আসবেন, আপনারা সার্চ করবেন। মনে করেন আমরা আমাদের কাছে এই লোগোটা নাই, আমি কিভাবে বানাবো? আপনি যে হচ্ছে স্কেচ করবেন, আপনি তো হচ্ছে নিজে কিছু একটা স্কেচ করে রাখবেন না, যে আপনি কোন আইকনটা করতে চান, বা আপনি কোন কোম্পানির জন্য কোন আইকনটা আপনি স্কেচ করবেন। তো স্কেচ করার পর আপনি নিয়ে আসেন এটাকে, ইমেজ নিয়ে আসেন, নিয়ে এসে ওই ইলিপস দিয়ে গোল্ডেন রেশিও আপনার হতে পারে সার্কেল বা আপনার রেক্টেঙ্গেল। এটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু রেক্টেঙ্গেলও ইউজ করা হলো। এই যে মনে করেন আপনি রেক্টেঙ্গেল দিয়েও নিয়ে আসেন। প্রত্যেকটাই কিন্তু স্কেচ করা, তারপর এটাকে ইলিপস দিয়ে করতে হয়। এটা আমি কি করব, লক করে দিব, Ctrl+2 দিয়ে লক। তারপর হচ্ছে একটা একটা করে ইলিপস আমি 3টাকে রেখে দিব, আর একটা একটা করে কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। এটা অল্টার ধরে এখানে নিয়ে আসলাম।
একটা হয়ে গেছে। তাহলে আমাকে করতে হবে কি, এবং আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনাকে প্রত্যেকটা খেয়াল করতে হবে যে এই শেপের জন্য আলাদা একটা ইলিপস, এটার জন্য আলাদা, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা। হয়তো বা আপনি সার্চ করে প্রতিটা লোগোর এই ইমেজটা নাও পেতে পারেন, এটা কাজের সুবিধাতে ইলিপস দিয়ে দিছে। তো মনে করেন এটা নাই আপনার কাছে এই ধরনের ইমেজ, সো আপনাকে কী করতে হবে একটু থিঙ্ক করে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, এই যে ইলিপসটা এটা ছিল একদম রাউন্ড ইলিপস এবং স্ট্রোকের, বাট এই এতটুকু অংশের মধ্যে এটা শো হচ্ছে না। মনে হচ্ছে না যে এটা অর্ধেকটা ইলিপস নেয় এখানে? কারণ হচ্ছে এটা তো ইমেজ, ঠিক আছে? তো এই ইমেজের নিচে হচ্ছে ওই ইলিপসটা চলে গেল, এই জন্য কিন্তু শো হচ্ছে না। অর্ধেকটা যতটুকু হচ্ছে ইমেজের বাইরের অংশটুকু শুধু হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমি কি করতে পারি, সবার উপরে নিয়ে আসতে পারি, আবার আমি একটা শেপকে সবার নিচেও নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, মানে অনেক সময় দেখা যায় কি ইলিপসটা আমি উপরে দিতে চাই বাট নিচে চলে গেল, আবার নিচেরটা হচ্ছে উপরে নিয়ে আসতে চাই, মানে এই ধরনের একটু আমাদের প্রবলেম হয় প্রথম যখন ক্রিয়েট করি। তো এটা আপনি শর্টকাট কমান্ডে হচ্ছে উপরে বা নিচে নিতে পারেন, অথবা আপনি স্টেপ বাই স্টেপ এটাকে উপরে বা হচ্ছে নিচে নিতে পারেন। তো এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ঠিক আছে? এখানে একটা অপশন অ্যারেঞ্জ, ওকে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ নিয়ে আসলাম। এই যে প্রত্যেকটা হচ্ছে আপনার অপশন বলে দিল যে আপনি কখন কি করতে চান, বা আপনার শর্টকাট কমেন্টগুলো এখান থেকে দিতে পারেন। মনে করেন হচ্ছে এই লিপসটা তো সবার নিচে চলে গেল, তাই না? আমাদেরকে ফ্রন্টে নিয়ে আসতে হবে, তো ব্রিং টু ফ্রন্ট অথবা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লাস্টটা দিতে পারেন। এখন খেয়াল করেন এই লিপসটা কিন্তু সহজ। আবার যখন আপনি মনে করেন যে এই ইমেজটাকে আবার নিচে নেবেন, হ্যাঁ, বা একটা স্টেপ করে যাবে, মানে ফরওয়ার্ড বলতে হচ্ছে আপনার কোনো একটা শেপ নিচে আপনি জাস্ট একটা স্টেপ উপরে নিয়ে আসতে চান। আপনার অনেকগুলো হচ্ছে শেপ বা অনেকগুলো হচ্ছে এখানে অবজেক্ট, তো আপনি সবার উপরে না নিয়ে শুধু একটা অবজেক্টের উপরে নেবেন, তখন আপনাকে ফরওয়ার্ড করতে হবে। এই যে ব্রিং ফরওয়ার্ড, তারপর হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড, ব্যাক, মানে চারটা অপশনে আপনার কাজে লাগবে। ওকে, তাহলে এটা উপরে চলে আসছে, আমাদের নেক্সট একটা ইলিপস নিয়ে আসতে হবে। আপনি প্রথমে হচ্ছে উপরের অংশ নাকি হচ্ছে প্রথম, আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। তো আমি প্রথমে পুরোটাই দিয়ে দিলাম, তারপর একটা একটা করে এখান থেকে নিয়ে আসবো। এটাও সবার নিচে, তাহলে কি করতে হবে, উপরে নিয়ে আসতে হবে। এটাও নিচে। এক কাজ করা যাক, যেহেতু এই লিপসগুলো দিয়ে করবো, তাহলে এই তিনটাকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট, তাহলে কি এই তিনটে আমার এখন হচ্ছে সব অবজেক্টের উপরে, আমাকে আর এখানে নিয়ে এসে আলাদা আলাদা করে উপরে নিয়ে আসতে হবে না। এতটুকু অংশ শেষ। মাথার জন্য এই লিপসটা আমি পারফেক্ট হবে, আমি অল্টার ধরে একটা কপি করে নিয়ে আসতেছি। এটা কিন্তু মনে হচ্ছে মাথার অংশ থেকে সামান্য একটু বড় হয়ে গেছে, তাই না? তো প্রবলেম না, এই জায়গায় আমরা দুইটা দিতে পারবো। তারপরে একবার ইমেজটা খেয়াল করেন, ইমেজটা কিন্তু একটাতেই হয়ে গেছে। ওকে, তো যেহেতু আমাদের ইলিপসটা একটু বড়, হয়তো বা আমরা এটাকে ছোটো করে নিয়ে নিছি। ওকে, এতটুকু অংশ একটা নিলাম। তারপর যেটা করব, অল্টার ধরে শিফট ধরে ছোটো করলে তো হচ্ছে রেশিও ঠিক থাকবে না, এটার যে সাইজ ছিল এই সাইজ থেকে ছোটো হয়ে যাবে। আমার কন্ডিশন হচ্ছে যে প্রত্যেকটা রেশিও থাকবে ঠিক, আপনি ছোটো বড়ো করতে পারবেন না। ইমেজটাকে হয়তো বা ছোটো করলে হয়ে যেত, তো আমরা যেহেতু নিয়ে নিচ্ছি দুইটা শেপ, এটাকে আরেকটা কপি করে দিয়ে দিই, অল্টার ধরে এই পাশ থেকে ফিক্স করে দিয়ে দেবো। ঠিক আছে, মানে আপনি দুইটা তিনটা নিতে পারবেন, এখানে যে আপনাকে একটা নিতে হবে তেমন কোনো কন্ডিশন কিন্তু দেয়া নাই। ওকে, তাহলে এখানে আমার টোটাল দুইটা ইলিপসে রাউন্ড হয়ে গেল। তারপর যেটা করতে পারি, ঠোঁটের অংশ নিতে পারি, এটা অল্টার, এটা হচ্ছে না মেবি, তাহলে আমাকে একটা ছোট অথবা হচ্ছে এর থেকে বড় সাইজ নিতে হবে। এই যে এই অংশ মিলতেছে না, এটা আমি আপাতত ডিলিট করে এর থেকে ছোট কোনো ইলিপস থাকলে নিয়ে আসবো। এটা একবার ট্রাই করতে পারি। এটাও কিন্তু সবার নিচে, তাহলে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসলাম। এটা
তো হবেই না, তাই না? এটা হচ্ছেই না। তাহলে এর থেকে একটু বড় নিয়ে এটা দেখি একবার, না পাশে রেখে দিই, যে কোনো সময় কাজে আসবে, এটা রেখে দিই। তাহলে এই বড়টা নিয়ে নিই, মানে যে কোনো ইলিপস দিয়ে আমরা জাস্ট অ্যাডজাস্ট করলেই হলো, মনে হচ্ছে হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটা হচ্ছে সেকেন্ড যে ইলিপসটা ছিল এটা দিয়ে হলো। তাহলে প্রত্যেকটা না বুঝলে আমাকে কোয়েশন করবে, কি কিছু হয়েছে? হ্যাঁ, আমি হচ্ছে শর্টকাট কমান্ডগুলো দিচ্ছি, এর আগে বলে দিচ্ছি। এই যে শর্টকাট কমান্ড বলার আগে বলতেছি যে মুভ টুল নিতে হবে, যেমন এই যে সিলেকশন টুল বা মুভ টুলকে ভি দিয়ে আপনি প্রেস করতে পারেন। প্রত্যেকটা টুল যখন আপনারা নেবেন প্রত্যেকটাকে আপনারা দেখবেন শর্টকাট কমান্ডগুলো কি, ঠিক আছে? আমি এই যে স্পেস বাটনে দিয়ে হ্যান্ড টুলটা নিয়ে আসতেছি, আমি চাইলে কি করতে পারতাম, এখান থেকে হ্যান্ড টুল নিতাম, তারপরে যেভাবে করতাম, আবার মুভ টুলের জন্য টুল বারে যেতে হতো। কাজটাকে একটু ফাস্ট করার জন্য আমি শর্টকাট কমান্ডগুলো প্রেস করতেছি, ভি দিয়ে মুভ টুল বা স্পেস বাটন দিয়ে হ্যান্ড টুল বা এইচ দিয়েও হ্যান্ড টুলটা চলে আসবে। ওকে, এবং আমি কি করতে পারতাম, কপি করার সময় কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে হতো বা বি দিতে হতো, তো কপি পেস্ট দেন এটাকে নিয়ে আসতে হতো। আর শর্টকাট করতেছি অল্টার ধরে নিয়ে আসলাম। কাজকে একটু ফাস্ট করার জন্য কিন্তু শর্টকাট কমান্ডগুলো লাগবে। এটা যদি না হয় তাহলে আমরা অন্য একটা ইলিপস দিব। অ্যাকচুয়ালি সব ইমেজ তেমন পারফেক্ট হয় না, তারপর দেখি আমরা কতটুকু অ্যাডজাস্ট করতে পারি। এটা হয়তো বা হবে না, আচ্ছা এটা থাক, দেখি নিচের অংশটা হয়ে যায় কিনা। একটু সামান্য হলে আমাদের প্রবলেম হবে না। এই যে এটা ঠিক আছে, এখন উপরের এটা হয়ে গেছে। শুধু এইটার জন্য আমরা কি করতে পারি, ছোট যেহেতু হচ্ছে না তাহলে সব থেকে বড়টাই নেই। এটার জন্য দুইটা নিতে দেখি তো হয়ে যাওয়ার কথা তো। আচ্ছা এটা ডিলিট করে আমাদের ছোটটা যদি কাজে আসে তাহলে ছোটটাকে নিব। না, ইমেজটা সামান্যর জন্য হচ্ছে না। এটা মনে হচ্ছে পারফেক্ট আমাদের জন্য। এখানে একটু খেয়াল করেন তো, পুরোটাই কিন্তু মানে এই সার্কেল দিয়ে হয়ে গেছে। বড় সার্কেলটা উপরের জন্য, নিচের জন্য বড়টা, আর এই যে এই পার্টগুলোর জন্য আবার ছোট হয়ে গেছে। হয়তো বা এই ইমেজটা গোল্ডেন রেশিও করতে বা আমার ছোট বড় করতে একটু প্রবলেম হয়েছে। এটা নেওয়া যায় নাকি? আচ্ছা বাদ দিয়ে এটা যদি না নেই, মনে হচ্ছে টোটাল শিপ হয়ে গেছে। যদি ইমেজটাকে ভালো করে ছোট করতাম তাহলে দেখা যেত যে এটা দিয়ে হয়ে যেত, এই যে এখান থেকেই করে নিতে পারতাম। এটা থাক, আমাদের করতে হবে এই পাশটা। আপনারাও ট্রাই করতে পারেন, বসে না থেকে কাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে রে। এটা হয়ে গেছে। সামান্য যদি প্রবলেম হয় তাহলে কিছু না, কোনো একটা কর্নার এবং এটার জন্য নিতে হবে একদম বড় ইলিপসটা, এটা এখানে দিয়ে দেব। ওকে, আচ্ছা আপনাকে একবার দেখতে হবে যে সব ইলিপস না কিনা, কারণ শেপ বিল্ডার টুলে যখন কাজ করব প্রত্যেকটা আমাকে লক করতে হয়, একটা শেপ থেকে আরেকটা শেপ যেন লক হয়, না হলে ডিভাইড হবে না।
আমরা এটা কি করতে পারি, একসঙ্গে দুইটা কাজ করা যায়। পাথফাইন্ডারে করলে অনেকটা সময় লাগবে। আপনি কতটুকু জায়গায় অ্যাড করবেন এবং কতটুকু জায়গায় মাইনাস করবেন, এই এতগুলো সার্কেল থেকে মানে ডিভাইড করতে বা ক্যালকুলেশন করতে একটু প্রবলেম হবে, দেখা যায় যে হবেও না। এই জন্য কিন্তু আমাদের সেই বিল্ডারটা নিতে হয়। তো এখান থেকে সেই বিল্ডারটা খুঁজে নিয়ে আসবেন। আমি শর্টকাট কমেন্ট করতেছি শিফট এম, তাহলে সেই বিল্ডারটা চলে আসলো। বা আপনি একটা একটা করে দেখতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করে প্রত্যেকটা টুলসের সাব টুলগুলো দেখে নেবেন, সেই বিল্ডার টুল। আচ্ছা, এটা একবার কপি করে রেখে দিই, কারণ আমরা যে গোল্ডেন রেশিও ফলো করে কাজ করতেছি আমাদের প্রেজেন্টেশনে নিয়ে আসতে হবে। মানে আপনি এই টুইটারটা পেন টুলে করতে পারেন, অন্য কোনো টুলসে, কিন্তু গোল্ডেন রেশিও যেহেতু ফলো করছেন তাহলে পুরোটাকে একসঙ্গে নিয়ে আপনি কপি করে পাশে রেখে দেন। এটা এইভাবে থাক, ইমেজ সহ নেই, সরি, আমি Ctrl+Alt+2 দিয়ে আনলক করে দিলাম। ঠিক আছে, লক ছিল আমার ইমেজটা, আমি এটাকে অল্টার ধরে পাশে রেখে দিই, পরে যখন আমি প্রেজেন্টেশন করব তখন নিয়ে আসবো। এটা থাক, এবং আবার ইমেজটাকে Ctrl+2 দিয়ে লক করে দিয়ে দিলাম, এবং পুরোটাকে একসঙ্গে সিলেকশন মুভ টুল দিয়ে তারপর দেখতে হবে যে প্রত্যেকটা শেপ আমার লক কিনা। আমি শিফট এম দিয়ে নিয়ে আসলাম সেই বিল্ডার টুল, এবং দেখুন তো মানে এখানের জন্য একটা পার্ট নিতে পারবো। এটা অনেক সময় দেখা যায় কি এলিপস কম নিলে কিন্তু আবার আপনি পারবেন না লক করতে। মাথার জন্য এতটুকু, এই জায়গাটুকু, ঠিক আছে। তো আমি এক কাজ করি, প্রথমে ভেতরেটাকে অ্যাড করে দিই। সেই বিল্ডার টুল যদি আপনি অ্যাড করতে চান, অ্যাড করার জন্য আপনাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে অ্যাড হয়ে যাবে। কারণ খেয়াল করেন, সেই বিল্ডার টুলটা সিলেক্ট করার পর কিন্তু প্লাস আইকনটা চলে আসছে। আর যখন আপনি মাইনাস করতে চাইবেন কোনো অপশন, তখন অল্টার ধরতে হবে। এই যে অল্টার ধরলে মাইনাস কার্সারের মধ্যে চলে আসছে। এবং ডিভাইড করতে হলে প্রত্যেকটা জাস্ট ক্লিক করলে ডিভাইড হয়ে যাবে। এই হচ্ছে সেই বিল্ডারের কাজ। তো আমি এই পাশ থেকে অ্যাড করলাম, এতটুকু অ্যাড, একটু জুম করতে পারি। হ্যাঁ, এখন তো খুবই ইজি না, দেখে দেখে কাজ করতে পারবো। এই জন্য আমরা ইমেজটা নিচে নিয়ে আসি, কারণ ইমেজ না আসলে কতটুকু শেপ হবে আপনারা বুঝতে পারবেন না। এই যে এটাকে Ctrl+2 দিয়ে যদি লক করি এবং এই জায়গাটাকে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, বলুন তো মানে টুইটারে যে শেপটা কতটুকু আপনি ডিলিট করবেন, কতটুকু রাখবেন, এখান থেকে কিন্তু বুঝতেও পারবেন না। এই জন্য আমরা সবসময় কী করতে পারি, ওই ইমেজটাকে নিচে নিয়ে আসতে পারি, বা যে স্কেচটা করবেন স্কেচটা যেন নিচে হয়। ওকে, ব্যাকে যাই একটু, এটা আবার সিলেকশন, দেন শেপ বিল্ডার টুল, শিফট এম, বুঝে বুঝে করতে হবে, কারণ কোন জায়গায় অ্যাড হবে, কোন জায়গায় মাইনাস হবে। এখান থেকে এবার এটা অ্যাড, ওকে, অলরেডি আমাদের অ্যাডের কাজ শেষ। একটু জুম করে বাকিগুলোকে করে নিচ্ছি। ছোট্ট অবজেক্টগুলো অ্যাড করতে হবে, এটাও অ্যাড। এই জায়গাটা মেবি একটা এলিপস ডিলিট করে দিয়ে দিই সেটা। আচ্ছা, এটা ঠিক করতে পারবো, প্রবলেম নাই। এখন আমাদের কাজ হচ্ছে মাইনাস করা, তাহলে মাইনাস করতে পারি অল্টার ধরে। আমি অল্টার ধরে এই পুরোটাকে এইভাবে ড্র্যাগ করে যতটুকু মাইনাস করা যায়, ঠিক আছে, এটা মাইনাস। ভুলে যদি বিটকে ক্লিক করে মাইনাস যদি, হ্যাঁ হবে, মাইনাস হয়ে যাবে। আপনি আবার ব্যাকে চলে যাবেন Ctrl+Z দিয়ে। সার্কেল নেওয়াটা, হ্যাঁ এটা একটু সময় লাগবে, কারণ সব কাজই তো আপনাকে সময় নিয়ে করতে হয়। এখন আমি শেপ বিল্ডার না নিয়ে জাস্ট মুভ টুল দিয়ে সিলেক্ট করে করে ডিলিট করে দিয়ে দিচ্ছি। আর
আর কাজের আগে আপনি দেখবেন যে আপনার ইমেজ ঠিক কিনা, কারণ ইমেজের জন্য আবার গোল্ডেন রেশিও কিছুটা হচ্ছে সময় নিতে পারে। এই যে আমার সব জায়গায় দেখা যায় কি ওই ইমেজের মতো নিতে পারি নাই, এখানে যে ইলিপসটা নিয়েছিল আমি কিন্তু ওইভাবে নিতে পারিনি, নিজের মতো করে নিতে হয়েছে। এই যে ছোটো ছোটো অবজেক্টগুলো, এগুলোকে আপনাকে ধরে ধরে করতে হবে। ওকে, একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় কিন্তু স্মুথ হয় নাই, এই জায়গায় স্মুথ হয় নাই, একটু কার্ভ হয়ে আছে। তো আপনি চাইলে এটাকে সিলেক্ট করলেন মুভ টুল দিয়ে, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। তারপর ডিসিলেকশন টুল দিয়ে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন, অথবা আরেকটা টুলস হচ্ছে স্মুথ টুল। আমি ডিসিলেকশন টুল নিলাম, নিয়ে এটাকে ক্লিক করে অ্যাক্টিভ হয়ে গেল। চাইলে যতটুকু পারি কাট করতে পারি, অথবা এটা করতে যদি একটু সময় লাগে তখন আপনি স্মুথ টুলটা নিয়ে আসবেন। স্মুথ টুল হচ্ছে যে আপনার যতগুলো হচ্ছে কার্ভ চলে আসে বা পয়েন্ট স্মুথ হয় না, তখন আপনি এটা দিয়ে জাস্ট ড্র্যাগ করে করে ক্লিক করবেন, দেখবেন স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু বেঁকে যাই, বেশি একটা করা যাবে না, এই জায়গায় মাইনাস করে দিয়ে দিলেই হবে, মাইনাস। বুঝতে পারছেন, এই যে পয়েন্টগুলো বেশি হয়ে গেল, এটার জন্য কিন্তু আমি কি করতেছি, এক একটা পয়েন্ট ডিলিট করে দিচ্ছি। দেখা যায় কি যে স্মুথ করতেও আমাকে খুব সময় নিচ্ছে, মানে স্মুথটা ওর মতো করে কার্ভ হয়ে যায়। আমি চাই এখানে একদম স্মুথ একটা স্টেজ হবে। তো যদি মনে করেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সময় নিচ্ছে, স্মুথ নিতে সময় হচ্ছে, তো আপনি বাড়তি যে পয়েন্টগুলো থাকবে এগুলো ডিলিট করতে পারেন। প্রথমে কী করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল আপনাকে নিতে হবে। এটা আপনি প্রেস করলে আপনার চলে আসবে ডিরেক্ট সিলেকশন টুল। তারপর কি ওই পয়েন্টটাতে ক্লিক করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায়, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে মাইনাস প্রেস করবেন। মাইনাস মানে খেয়াল করেন মাইনাসটা চলে আসলো পেন টুলের মতো, ডিলেট পেন টুল বা ডিলিট অ্যাঙ্কর টুল না ধরে রাখতে হবে না। জাস্ট আমি প্রেস করলাম প্লাস, প্লাস এখানে কিন্তু প্লাস অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এখানে আপনার মতো করে পাতের পয়েন্টগুলো অ্যাড করতে পারেন। এই যে এখানে পাতের পয়েন্ট অ্যাড করা যাবে। আপনি আবার যখন মাইনাসটা নেবেন, মাইনাস কিবোর্ড থেকে প্রেস করতেছেন, তখন এক একটা, এটা হ্যান্ডেল, এক একটা পয়েন্টকে জাস্ট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। পাতে না পড়লে কিন্তু আবার ডিলিটও হবে না। এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এই যে আমার আগের কাছ থেকে কিছুটা মনে হচ্ছে যে হ্যাঁ সোজা হয়ে গেছে। চাইলে এই জায়গাটুকুও করতে পারেন, এটা আমি ডিলিট করে দিয়ে দিই। এখন যেটা করা যায় যে মনে হচ্ছে কি এই শেপটাই অনেকটা চেঞ্জ হয়ে গেল। তো আপনি আবার এই ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাবেন। এতক্ষণ তো ছিল কি পেন টুলের মতো, আই মিন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট বা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো আপনি আবার যখন ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাবেন, তখন দেখুন এখানে একটা হ্যান্ডবার চলে আসছে। এটা হ্যান্ডবারটা সবারই আসবে। তো আমি শুধু হ্যান্ডবারের যে পয়েন্টটা এটাতে ক্লিক করে ধরে রাখলাম, ধরে এভাবে ড্র্যাগ করতেছি, মানে আমার শেপটাকে পারফেক্ট করার জন্য। বুঝতে পারছেন? আমি একটু বেঁকে যাই। আচ্ছা, বেঁকে না গিয়েও হবে। এই যে এই পয়েন্টটা আমাকে ডিলিট করতে হবে, এটা সিলেক্ট দেন ডিলিট। এটা কেন আসলো বারবার? এটা আমাদের কাজে ছিল না তো। এই যে জুম করে বুঝতে পারলাম কি এই জায়গায় একটু বাড়তি চলে আসছে। এটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল, আমি কিবোর্ড থেকে প্রেস করলাম, ডিরেক্ট সিলেকশন টুলটা আসলো। তো এই যে এই পয়েন্টটা আমি মাইনাস করব, ঠিক আছে? এখানে 3টা পয়েন্ট লাগবে না, একটা পয়েন্ট হলেই হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে মাইনাস প্রেস করলাম, ডিলিট অ্যাঙ্করটা চলে আসছে, দেন পাথ পয়েন্টে ক্লিক, এখানে আরেকটা ক্লিক, এবং চাইলে এই যে নিচে কিন্তু এটা ছিল, তাহলে আমাদের এই শেপে কিছু না। আমি এটাকে ধরে হাইড করে দিয়ে দিই, তাহলে বাড়তি পয়েন্টগুলো চলে আসবে। এটা পুরোটা সিলেক্ট, মুভ টুল দিয়ে সিলেক্ট। তো আমি এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে দিয়ে দিলাম। ঠিক আছে, যে শেপটা ছিল এটা এখন হচ্ছে হাইড, ডিলিট করে নাই। তো এই পয়েন্টগুলো প্রবলেম করতেছিল, তো এই জন্য আমি সিলেক্ট করে ডিলিট করে দিয়ে দিলাম, আর কিছু নাই। তাহলে আবার ওই শেপটা নিয়ে আসি Ctrl+Alt+3 দিয়ে, আবার চলে আসছে। খেয়াল করেন তো একদম স্মুথ কিনা। যদি মনে করেন কোনো জায়গায় স্মুথ হয় নাই, হবে, কারণ হচ্ছে প্রথমেই তো আপনি সার্কেল রেশিও অনুযায়ী করতেছেন, এটা হয়ে যাবে। তো যদি মনে করেন আমার মতো কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে, তখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। যদি পয়েন্ট অ্যাড করতে হয় প্লাস, মাইনাস করতে হলে মাইনাস, ডিলিট করতে হলে মাইনাস। এবং হ্যান্ড টুল যখন চলে আসবে, এই যে এই জায়গায় হ্যান্ড টুলকে আপনি হ্যান্ডেল করতে পারেন। যেমন ধরেন হচ্ছে এটা আমাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করি, এটা অ্যাক্টিভ, দেন ডিরেক্ট সিলেকশন টুল, যে এই পয়েন্টটা, এটা যখন ক্লিক করবেন শুধু এই পয়েন্টটা অ্যাক্টিভ থাকবে, পুরোটা হচ্ছে অ্যাক্টিভ হবে না। তখন কি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই হ্যান্ডবারটা চলে আসছে,
তো আমি চাইলে শুধুমাত্র এই পয়েন্টটাকে সামনে পেছনে নিতে পারি এবং এই হ্যান্ডবার দিয়ে এভাবে ধরে ড্র্যাগ করলে শেপটা একটু মুভ হবে বা আপনি যেভাবে চান কার্ভ বা আপনার স্ট্রেট হবে। এই যে এটা ধরেও কিন্তু আমি উপরে নিতে পারবো। এটা পয়েন্টে ক্লিক করলাম, শুধু এটা একটি উপরে যদি নেই একদম ওই ইমেজের সঙ্গে পরবর্তীতে অ্যাটাচ করা যাবে। এই হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও ফলো করে টুইটার লোগো। আমি আগেও বলে দিলাম যদি ইমেজ এবং ইলিপস হয়ে যায় সেম, তখন আপনাকে আর এত বেশি কাজ করতে হবে না, শুধু সার্কেল নেবেন হয়ে যাবে। যেমন এটা একটু খেয়াল করে, এটা আপনি নিচে নিয়ে আসবেন, আপনি অ্যাপেলের লোগোটা শুধু এই ইলিপস ছাড়া হচ্ছে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি দেখবেন কয়টা হচ্ছে এখানে আপনাকে ইলিপস দিতে হচ্ছে। ওকে, এটা সেম এই কাজটা একটু ফলো করেন। এখানেও ইলিপসটা আপনাকে বারবার কেন এত ইলিপস না হলো, এই শেপটা শুধু ক্রিয়েট করতে এত বেশি লাগবে না। যে এটার জন্য একটা নিল খুব বড় একটা শেপ, তারপর হচ্ছে নিচের পার্ট, প্রত্যেকটা যে কালার দা বা শেপকে বোঝানোর জন্য ফক্সে এজন্য কিন্তু কি বাড়তি ইলিপসগুলো। ওকে, এটা পেপসিও ট্রাই করবেন আপনারা। এখন বলুন গোল্ডেন রেশিও নিয়ে কোনো কোয়েশন কিনা। গোল্ডেন রেশিও শুধু সাইজ একবার নিয়ে নেবেন, তারপর যে লোগোতে অ্যাপ্লাই করেন শুধু ইলিপসগুলো একটু বুঝে বুঝে শেপে দিয়ে দিবেন, কোন শেপে কোন ইলিপসটা নেবেন এতটুকু শুধু সময়। অ্যান্ড দেন আপনি পাশে একটা এইভাবে কপি করে রেখে দিবেন, কারণ আপনি গোল্ডেন রেশিও দিয়ে তো কাজ করলেন, তাই না? তো আপনি যদি আউটপুটটা আপনার প্রেজেন্টেশনটা না বোঝাতে পারেন যেটা গোল্ডেন রেশিও, তাহলে তো আপনার কাজ করে হবে না। এটা আমি কালার অ্যাপ্লাই দেবো, এটা সিলেকশন, দেন আইডোপার কালার অ্যাপ্লাইয়ের জন্য। ঠিক আছে, তো আইডোপার নিয়ে কিছু বলছিলাম, রবি থেকে তো আমাদের আইডোপার শুরু হয়েছিল, তাই না? তো মুভ টুল দিয়ে এটা সিলেক্ট, দেন আইডোপার দিয়ে আমি এই কালারটাতে ক্লিক করব, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আর নাহলে আমাকে কী করতে হতো, যেহেতু এটা স্ট্রোক, আমাকে প্রথমে স্ট্রোকটা সিলেক্ট করতে হতো, দেন এটা নান, তারপর ফিলটাকে সিলেক্ট, তারপর কালার অ্যাপ্লাই, কয়েকটা স্টেপ। তো আমি এই কাজটা ফার্স্ট করার জন্য মুভ টুল দিয়ে সিলেক্ট, দেন আইডোপার নিয়ে জাস্ট ক্লিক, এই যে আমার স্ট্রোকটা সব হয়ে গেল, ফিলে চলে আসলো। ওকে, এই যে আমার কাজ। এবং ইমেজটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এটা ডিলিট করতে পারি, ডিলিট করে দিয়ে দিতে পারি। ওকে, বিফোর আফটার একটা প্রেজেন্টেশন করতে হবে, কারণ এটা আপনি গোল্ডেন রেশিও দিয়ে করলেন। আমার আর্টবোর্ডটা একটু বড় করতে হবে, কারণ আমি দুই ইমেজকে পাশে রাখবো, একটা ছিল বিফোরে, একটা হচ্ছে আফটার। এটা আমি একটু সামান্য বড় করে দিই। আপনারা চাইলে স্কোয়ার রাখতে পারেন। পুরোটাকে সিলেক্ট, দেন এখানে নিয়ে আসলাম। এটা উপরে থাক, এখানে হচ্ছে। তাহলে আপনাকে লিখতে হবে না, যদি মনে করেন যে লিখবেন যে এটা বিফোর, এটা আফটার বা গোল্ডেন রেশিও কিছু টুইটার লিখতে চান, তাহলে আপনি টেক্সট টুলটা নিয়ে লিখে দিবেন। আর অনেকে দেখলাম যে হচ্ছে বাংলা টাইপ করতে পারেন ফটোশপে। ওকে, টি দিয়ে নিয়ে আসলাম রবিবার টুইটার। এখানে কোনো কোয়েশন নাই তো আপনাদের? ওকে, তাহলে টুইটারটা গোল্ডেন রেশিও দিয়ে করবেন। আর যেটা করতে হবে যে টেক্সট টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে লিখে দিই টুইটার। আমার চারটে সমাধান করছি, ইনশাআল্লাহ সমাধান করে দেবো। কাজ করতে পারে, ওই যে লিপস নিলে লিপসের বাধা দেবে। আচ্ছা, দিয়ে দেবো। এই যে খেয়াল করেন, টাইপ টুল কিছুটা হচ্ছে বলে দিই যে আপনি তো প্রথম টাইপ করলেন, তারপর আপনাকে দেখা যায় কি ওই টেক্সটটাকে ছোটো বড়ো করতে হয়। ছোটো বড়ো করে দিলাম আমি শেপের মতো করে, আমি শিফট অল্টার ধরে সেন্টার থেকে ছোটো বড়ো করে দিয়ে দিলাম। বাট একটা টেক্সটের জন্য এই একটা ভালো না, মানে আপনি ছোটো বড়ো করলেন শিফট অল্টার দিয়ে, তখন দেখুন একটা জিনিস হয়, ওই টেক্সটের যে সাইজটা পারফেক্ট হয় না। এখানে 75 হচ্ছে অ্যাডজাস্টমেন্টে হচ্ছে সাইজটা, হয় আপনি 75 দেন বা 76 দেন, এই মাঝে মাঝে হচ্ছে অংশগুলো শেপগুলো নষ্ট করে দেয়। তো আপনি উপরে একটু খেয়াল করতে পারেন, বা আপনার পাশে ওই চারটা চলে আসতে পারে। এখানে আপনি টেক্সট চেঞ্জ করতে পারেন,
ঠিক আছে, কোন টেক্সটটা আপনি দিবেন, আই মিন ফন্ট নাম আপনি চেঞ্জ করতে পারেন। তো এই যে লিস্ট বাই ডিফল্ট হিসাবে আপনাদের যেগুলো থাকবে তার মধ্যে যেটা ভালো লাগে আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি টুইটারের জন্য এটা সিলেক্ট করলাম। ওকে, আবার বলি, এটা ছিল টেক্সট। এখানে হচ্ছে আপনার টেক্সট চেঞ্জ করতে পারেন। এই যে নামের লিস্ট প্রত্যেকটা ফন্ট ফ্যামিলি এখানে আপনি পাবেন, যেটাই হচ্ছে আপনার ভালো লাগে সিলেক্ট করে নিয়ে নেবেন। ওকে, তো এটা থাক। আর তারপর দেখবেন এখানে টেক্সটের সাইজ ছোটো বড়ো করা যায়। এই যে টেক্সটের সাইজ আমি ছোটো বড়ো করতে পারবো। তারপর হচ্ছে একটা লেটার থেকে একটু জুম করি, এই যে প্রত্যেকটা যে লেটার, একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসও আপনি মানে কম বেশি করতে পারেন। ঠিক আছে, এই যে এই অপশনটা, এখানে আপনি প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা লেটারের একটা লেটার থেকে অন্য লেটারের স্পেসও দিতে পারেন। যেমন এখান থেকে আমি প্রত্যেকটা লেটারের মধ্যে 5 বা 10 বা 25 এভাবে করে কিন্তু স্পেস দিচ্ছি। বুঝতে পারতেছেন কোন জায়গা থেকে নিয়ে আসছি? ওকে, আবার বলি। প্রথমে তো টেক্সটটা লিখবেন, উপরেই হচ্ছে আপনার ওই অপশনটা চলে আসবে। যদি না আসে আমি এখানে একটু ক্লিক করতে হবে, ক্যারেক্টার অপশনটা নিয়ে আসছি। নিয়ে এসে এই জায়গায় কাজ করতে পারেন উপরে মেনু বারে, বা হচ্ছে আপনার যে লেয়ার প্যানেলের পাশেও চলে আসতে পারে। তো আমি এখান থেকে টেক্সটের সাইজ ছোটো বড়ো করতে পারবো। তারপর হচ্ছে মনে করেন প্যারাগ্রাফ লিখতেছেন 3 থেকে 4টা লাইন, তো একটা লাইন থেকে আরেকটা লাইনের যে স্পেস কতটুকু হবে বা ডিস্টেন্স, এটা আপনি সাইজ এখানে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার একটা লেটার থেকে অন্য একটা লেটারের যে স্পেস, এই জায়গায় এসে আপনি দিতে পারেন যে এখান থেকে আমি প্রত্যেকটা লেটারের সাইজ এভাবে বেশি করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনি ক্যাপিটাল স্মলও করতে পারেন। ওকে, আর ক্যাপিটাল স্মল করার জন্য আরেকটা সহজ হচ্ছে যে টাইপ থেকে আপনি চেঞ্জ কেস, এটা হচ্ছে আপনার আপার কেস হবে কিনা লোয়ার কেস হবে কিনা। মনে করেন হচ্ছে আপনি লিখলেন হচ্ছে সবগুলো ক্যাপিটালে, একটা নামই লিখে ফেলছেন ক্যাপিটালে, কারণ আপনাকে স্মল করতে হবে বা টাইটেল কেস করতে হবে। আর একটা ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে আপনার ক্যাপিটাল থাকবে। তো দেখা যায় কি আপনাকে আবার নতুন করে লিখতে হবে, নাহলে ওই টেক্সটটা শুধু সিলেক্ট করে চেঞ্জ করতে হবে। তো এটা না করেও আপনি এখান থেকে সিলেক্ট করে টাইপ থেকে চেঞ্জ কেস, তারপর হচ্ছে দেখুন আমি আপার কেস দিই, পুরোটা হচ্ছে হ্যাঁ আপার কেস হয়ে গেল। দেন টাইপ থেকে চেঞ্জ কেস, লোয়ার কেস সবগুলোই হচ্ছে স্মল, এভাবে চেঞ্জ হবে। বা আপনি চাইলে কিন্তু কী করতে পারেন, প্রত্যেকটা টেক্সটকে আলাদা আলাদা করে মানে প্রত্যেকটা লেটারকেও সিলেক্ট করতে পারেন। যেমন এটা এখন হচ্ছে আমার মুভ টুল দিয়ে সিলেক্ট। যখন আমি টেক্সট টুলটা নিব, টাইপ টুলটা সিলেক্ট করে শুধুমাত্র চাই কি এখানে টিটা আমি সিলেক্ট করব। তো এখানে ক্লিক করে এভাবে আমাকে ড্র্যাগ করতে হবে। ঠিক আছে, যেভাবে আমরা টেক্সটগুলো কপি করি ঠিক এইভাবে এখানে করা যায়। তো আমি এটাকে স্মল টি বা হচ্ছে ক্যাপিটাল টি, হ্যাঁ কালারও করা যাবে। ওকে, তো ধরেন হচ্ছে আপনার টেক্সটের কাজ শেষ, এখন হচ্ছে আপনি কালার দিবেন। কালারের জন্য এই যে ফিল এবং স্ট্রোক, আমি মুভ টুল দিয়ে এটা সিলেক্ট করে এখান থেকে কালারগুলো দিতে পারি, বা আইড্রপার দিয়ে আপনি এই টুইটার কালারও নিতে পারেন। এটাও শেপের মতো করে কাজ করবে, আইড্রপার দিয়ে টুইটার কালার। এটা শেপের তাহলে আইয়ের শুধুমাত্র ডটটাই হচ্ছে আপনি কালার করতে, তাহলে কি করতে হবে, ওই এটাকে আপনি তখন টেক্সটে রাখতে পারবেন না, এটা আপনাকে শেপে কনভার্ট করতে হবে। এই যে হচ্ছে টেক্সটটা, এখন হচ্ছে এটা একটা ফন্ট, আই মিন এটা আপনি যে কোনো লেটারকে আবার আপনি চেঞ্জ করতে পারেন। আর যদি মনে করেন যে না একটা লেটারের কোনো একটা অংশ অর্ধেকটা বা হচ্ছে শুধু এই ডটটা, তখন আপনি হ্যাঁ অন্য কালার করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করে শেপ নিতে হবে। তো সব থেকে শর্টকাট কমেন্টগুলো আমি সবসময় ইউজ করি, যেটা আপনি রাইট বাটন ক্লিক করলেন, করে ক্রিয়েট আউটলাইন একটা অপশন বা শিফট কন্ট্রোল ও, এটা মুভ টুল দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, দেন ক্রিয়েট আউটলাইন। হচ্ছে প্রত্যেকটি হচ্ছে এখন শেপ, খেয়াল করুন উপরে কিন্তু আর ক্যারেক্টার বা প্যারাগ্রাফ এইগুলো হচ্ছে নাই, প্রত্যেকটা এখন শেপের মতো করে চলে আসছে। দেন যে কাজটা করতে হবে, মানে আমরা যখন পাথফাইন্ডার এক্সপ্যান্ড করি, এড করা, মাইনাস করা বা ডিভাইড করা, তখন কিন্তু কি করতে হয় আমাদেরকে আনগ্রুপ করতে হয়। তো এটাও সেম আপনি আনগ্রুপ করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, দেন আর্টবোর্ডে একটা ক্লিক করে ডিসিলেক্ট। এখন খেয়াল করেন প্রত্যেকটা অপশন আপনাকে এটা সিলেক্ট, দেন আই একদম লোগোর মতো করে প্রেজেন্টেশন করে দিলেন। রিলেস কম্পাউন্ড পাথ, এই যে টি এর শুধু এই অংশটুকু, এটা আবার উপরে নিয়ে আসা, মানে পুরোটা আপনি শেপের মতো করে যা ইচ্ছা করতে পারেন। শেপ থেকে এটা
আজকে এতটুকু থাক। আপনারা গোল্ডেন রেশিও ফলো করে কয়েকটা করবেন, যেমন হচ্ছে এখানে আপনি পেপসিটা নেন, তারপর হচ্ছে এই যে ফক্সের এই ইমেজটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, গোল্ডেন রেশিও ফলো করে যে অ্যাপেলের টুইটারটাও আপনারা করবেন, আর এটা তো এখন পর্যন্ত কেউ দেন নাই আমাকে, তো এই সব কিছুই আজকে করে দিবেন।